মোরশেদ খাঁ পেশায় বড় ব্যবসায়ী। বৈবাহিক জীবনে তিনি দুই সন্তানের জনক, বড় ছেলে ইপ্তি ও ছোট মেয়ে ইরিন। ইপ্তি এবার ক্লাস 8-এ পড়ে আর ইরিন পড়ে ক্লাস 3-তে। মোরশেদ খাঁর বাড়ির পাশে একচালা টিনের ঘরে বউ আর দুই সন্তানকে নিয়ে বসবাস করেন গরিব বেচারা আবুল হোসেন, ছেলে ওমর ও ছোট কন্যা মরিয়ম। ওমর ইপ্তির সাথেই পড়ে। একই ক্লাসে পড়াশোনা করলেও দুজনের মধ্যে তেমন কোনো সখ্যতা নেই, কারণ ইপ্তির আব্বু একজন বড় ব্যবসায়ী, কিন্তু ওমরের বাবা সামান্য একজন চা দোকানদার। সামনে কুরবানির ঈদ, তাই ইপ্তির মনে খুবই আনন্দ, কারণ তার আব্বু বলেছে এবার তারা নাকি একাই বড় একটা গরু কোরবানি দেবে। ইপ্তি তার বন্ধুদের সাথে গর্ব করে বলতে লাগলো, জানিস রাহাত, আমার আব্বু না এবারে বড় একটা গরু কিনবো, আমরা একাই কোরবানি দিব। তোরা কি কোরবানি দিবি রে রাহাত? আমরা আমার মামাকে লাগে কোরবানি দিব, আর মামা কইছে এবারে 7 শরিক মিললে বড় একটা গরু কোরবানি দিব। জানিস ইপ্তি, আমরা আর আমার জেসরা মিলে একটা গরু কোরবানি দিব। কি রে ওমর, তোরা কি কোরবানি দিবি বল না শুনি। আরে জিশান, কি যে বলিস না, ওদের তো ঠিক মতো 3 বেলা খাওয়ানো জোটে না, ওরা নাকি আবার গরু কোরবানি দিবে। শরম পাইছে। কি হয়েছে বাবা? তোর কি মন খারাপ? কি কিছু কইছে? এবারেও কি আমাকে কোরবানি দিবে না? বাপরে, আল্লাহ পাক আমাদের গরিব বানাইছে, আমরা কি আর বড় লোক মতো গরিব কোরবানি দিতে পারি? আল্লাহ পাক যদি কোনোদিন আমাকে দিন ফিরায় তখন আমরা কোরবানি দিব। তুই মন খারাপ করিস না। জানো বাজার, পাশের বাড়ির একটি বাড়ি নাকি এবার বড় একটা গরু দিবে। আমরা কবে এরকম গরু কোরবানি দিব? আমরা তো আর গরু কোরবানি দিবার পারব না। তো আমার ফলাটা যখন কইছে, তখন সামনের রাত থেকে একটা ছোট্ট ছাগল হইলেও কিনা নেব। ও মিয়া ভাই, কই যান? হাঁটা যায় গরু কিনতে। এবার কেমন গরু কিনবেন ভাই? আশা তো আছে, গাঁও বাসা করা গরুটাই কিনবো। বাপ দাদারা তো কখনো ছোট গরু দেয় নাই, আমি কি আর দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে যান। সন্ধ্যায় মাঠে এসে গরু দেখার জন্য। আচ্ছা আসবো নে। দেখ দেখ কি পরি বাজার আসছে, কি বৃষ্টি গন্ধ থেকে তো আসে এরা। সাহেব, এই গরুটা দেখেন তো কেমন ভাই? গরুটা তো সেই রে, যেমন তার রং তেমন মোটা সোটা। সত্যি তো সহজ আছে রে, এই জন্য তো তোকে আমি আমার সরকার রাখছি, বুঝলি? হয় সাহেব, তো এবার কইলাম আমার একটু গোস্ত বাড়া দিয়ে। দেবো দেবো, ব্যাগ ভর্তি গোস্ত দেবো, খাইয়া কুল পাবি না রে। সাহেব আমার একটু বাড়া। হ্যাঁ তোকেও দেবো, তোকেও দেবো, তোকেও দেবো। ভাই গরুটা কি আপনার? জি ভাই, গরু তো আমার। তো দাম কত? দাম একদম 1.5 লাখ। একদম কি গরু বিক্রি হয়? একদম একদম ভাই, নিলে নেই, না নিলে নাই। আর দামটা মনে বেশি বলছে, আমি গরু বিক্রি হয় নাকি? ওরে মিয়া সাহেব, আপনি গরু কিনবার আইছেন? হ্যাঁ গরু কিনবার আইছি, কিন্তু দাম তো অনেক বেশি চাইতেছে। বলতেছে একদম 1.5 লাখ। একদমে কি গরু বিক্রি হয়? একদম 1.5 লাখ পেজ আছে। অনেক মিয়া সাহেব, গরু তো একদমই বিক্রি হয় না। এখন আপনি কত পারবেন সেটা এখন? আমি এত টাকা দিতে পারবো না, আমি 80,000 দেবো। 80,000 দিন। 80,000 দেবো। কিনা সবুজ পিস করে কি কও? ভাইজা, হ্যাঁ তো কয় 80,000 দিব। এখন তুমি কত গরু ছাড়বা?
গরু একদম 1,20,000 বলে দাও। 10 তোমার। দোষ তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা। মিয়া ভাই, জি আমি কই কি আমি ভাই তৃতীয় পক্ষ, আমরা কথাও থাও, হ্যাঁ কথাও থাও। গরু একদম 1,20,000 লয়ে যান গা। নিয়ে নো সাহেব আর হারালে পাইবেন না গেল আচ্ছা আমি ওটাই দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গরু কোনো সমস্যা নাই তো? সমস্যা নাই মানে এইটা হলো বাজারের সেরা গরু, এর উপরে আর গরু পাইবেন আপনি? এই সৌদি লোক লোক গরু লোক এই না গরু দেন। দিলাম। ভাই ঠিক আছে জিতছেন ভাই জিতছেন। মিয়া ভাই গরু কত দিয়ে কিনছেন? আরে ভাই কইও না, মেলা দাম। অন্য মিয়া কত? 1,20,000। বাজার তাইলে এবার আমরা কুরবান দিব। হয় বাজার আল্লাহ চাইলে আমরা এবার করবো। মরি মরি দেখ বাজার কি আনছে। কি আছে ভাইজান? দেখ আমাকে ছাগল আনছে। কি রে ইপ্তি, কি খবর? গরু কি কিনছে? আরে কিনছে মানে কালকে রাত্রে আমাগো 1,20,000 টাকা দিয়া বড় একটা গরু কিনছে। এত বড় গরু এই গ্রামের কারো আসেনি রে বেটা। এবার আমাকেও কুরবান দিব। তাই নাকি রে ওমর? তো গরু কি তুই গরু চাইতেও বড়? না রে গরু না, আমার আব্বু কালকে হাঁটি থেকে একটা ছাগল কিনে আনছে, ওটা দিয়েই আমরা কুরবান দিব। الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد দেখেন দেখেন আপু এই দিক কি পড়িয়ে এটাই পড়ছে الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر الله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে ঈদুল আজহায় আমরা এখানে সমবেত হয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তথা মহান রবের কাছে মানুষের দাওয়াকৃত কোরবানির মাংস, মানুষের দাওয়াকৃত কোরবানির হাড়, রক্ত কিছুই পৌঁছায় না। একমাত্র কেবলমাত্র মানুষের অন্তরে যে তাকওয়াটা, খোদাভীতিটা, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে আমরা কোরবানির ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ আপনার হয়তোবা বড় পশু কোরবানি করেছে, কিন্তু তার নিয়াতের স্বচ্ছতা না থাকার কারণে তার এই কোরবানি হয়তোবা কবুল হবে না। আর কেউ হয়তোবা ছাগল কোরবানি করেছে, তার নিয়াতের স্বচ্ছতা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তার ছাগলটা কোরবানি কবুল করে নেবে। তো সেক্ষেত্রে আসেন আমরা সবাই নিয়াতের স্বচ্ছতা করি, মহান রবকে ভয় করি, এই নিরিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানিকে কবুল করবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
ভাইজান, ওই যান, এদিকে আসুন। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমার অহংকার করা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিন। আরে না মিয়া ভাই, আমি কিছু না। ভাইজান, দুপুরে ছেলে মেয়ে নিয়ে আসবেন, শুধু মুখে দাওয়াত করি। এই ইপ্তি, ওর সাথে কোলাকুলি করো।